সে হচ্ছে বিশ্বনবী, নবীকুলের শিরোমণি, সর্বশ্রেষ্ঠ নবী। নবীর স্থানে আমরা সকলে মহব্বতে দুরূদ পড়ি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আমাদের সকলকে গ্রহণ করতে হবে। তবে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন যার যতদিন লেগেছে ততদিন যতই কষ্ট হোক না কেন থাকতে হবে এই পৃথিবীর জমিনে। এজন্য আমরা খাস করে দোয়া করবো। আসলে দোয়ার মাহফিল, কিন্তু মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। তবে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহর কাছে প্রার্থনা থাকবে যে আল্লাহ যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতকে দারাজ করে দেন এবং এদেশের যেন সেবা করতে পারেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যায় তাহলে কি হবে তার অবস্থা? আজরি আলাইহিস সালাম সেখান থেকে ফিরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দরবারে বললেন, আল্লাহ আপনার অনুমতিতে আপনি পাঠালেন আপনার পয়গম্বরের জান কবজ করতে, অথচ আমার কি করলেন? চপটাঘাত করলেন। তো বলছে তুমি অবশ্যই আমার পয়গম্বর কাছে কিছু ভুল করেছো, না তো আমার পয়গম্বর তোমাকে মারতে পারে না, এটা তো আমার অর্ডার। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, তুমি আমার পয়গম্বরকে কি ব্যবহার করে প্রথমে কি বলেছো? তো পয়গম্বরকে তিনি, তার একটি ভুল ছিল যে পয়গম্বর, আল্লাহর পয়গম্বর তাকে সম্মান করে নাই, সালাম দেয় নাই। সালাম না দেওয়ার কারণে চপটাঘাত করেছিলেন হযরতে আজরি আলাইহিস সালামকে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। তো দেখেন, তো জান করে চলে গেলেন, এই তার একমাত্র অপরাধের কারণে সে চপটাঘাত খেলেন। কিন্তু মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ কেমন ভাবে তার জান কবজ করলেন। একদিন পথে হাঁটতেছিলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি কবর খুঁড়তেছে। তো কবর খুঁড়তেছে, মুসা আলাইহিস সালাম সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছে কবর খুঁড়ছে। তো কবর খোঁড়া ব্যক্তি বলছে, ওই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলছে কি আপনার মতো একজন মানুষ আজকে মারা গেছে, এখন আপনার এই জন্য একটু কবরটা খুঁড়ছি, তো কবর একটু আপনি যদি মাপ দিতেন তাহলে সবচেয়ে আজকে ভালো হতো আমার। তো মুসা আলাইহিস সালাম কবর কিন্তু খোঁড়া হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম সেখানে মাপ দিতে গেছেন। মাপ দিতে গিয়ে দেখা গেল হযরত আজরি আলাইহিস সালাম ওই কবরে সেই সময়ে সেই মুহূর্তেই জান কবজ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা রেহাই কেউই পাবো না মৃত্যু থেকে। আল্লাহ তাআলা আলামিন এটা আমাদের আগেই জানিয়ে দিয়েছেন যে তার কাছে ফিরে যেতেই হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা যে দোয়া পরিচালনা করব, দোয়া করব দেশ নেত্রী বালা মুসিবত বিপদ আপদ দূর করে দেন এবং শহীদ সালামতে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে দারাজ করে দিয়ে এ দেশের যেন সেবা করতে পারেন। আমরা কাজ করে দোয়া করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সংক্ষিপ্ত কথা বলে আমি শেষ করছি। সকলে একটু সবলেসে তেলাওয়াত করি দোয়ার আগে, তাহলে তার জন্য দোয়া করা ভালো হবে। আমরা সকলে কয়েকবার ইস্তেগফার পাঠ করি, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনায় নবী পাক রোজা মুবারকে সবটুকু পৌঁছে দি। আই বাবু হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত সলিহিন সিদ্দিকিন সালিহিন নবী পয়গম্বর মুসলিম মুসলিমান তোমার জমিনে সাইয়্যিদ মাবুদ সমস্ত রূহকে সবটুকু পৌঁছে দি। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে মাবুদ সমস্ত রূহকে সবটুকু পৌঁছে দি। আল্লাহ তাআলা কাজ করে গহল ভরি কবরস্থানে আর যেখানে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে সমস্ত রূহকে সবটুকু পৌঁছে দি। আই মাবুদ তুমি গফুর, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ তাআলা